আমরা শাওয়ালের প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম। আমরা দীর্ঘ একটি মাস একটি কোর্সে ছিলাম, একটি কোর্সে অংশগ্রহণ করেছিলাম। মানুষ যখন কোর্স থেকে বের হয়ে আসে, কোর্সটা যখন শেষ হয় তখন ওই কোর্সের উপরেই সে কাজ করে। এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার সিস্টেম। আমরা পুরা রমাদানুল মুবারক এরকম একটা কোর্সে ছিলাম। দুনিয়ার নিজামও যেই রকম, আখিরাতের নিজামও সেই রকম। তো আমাদের কর্তব্য ছিল রমজানুল মুবারকে যেই রকমভাবে আমরা আমল করেছি ওই আমলের ধারাবাহিকতাটা বজায় রাখা। এরপরে দ্বিতীয় সপ্তাহে আমরা আমাদের মজলুম ভাই ফিলিস্তিন, ওনাদের সম্পর্কে কিছু তথ্য, কিছু আলোচনা শুনেছিলাম। আমরা দোয়া করব আল্লাহ যেন মজলুম ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেন। আমিন। ইসরায়েলি ইহুদিদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত ধ্বংস করে দেন। সকলে বলি আমিন। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র গড়ে ওঠে নাই, এবং এটাও ইনশাআল্লাহ বেশি দিন স্থায়ী হবে না। বিশেষজ্ঞরা বলেন, বড়রা বলেন, পৃথিবীর ইতিহাসে ইহুদিরা তো কোনো রাষ্ট্র গড়তে পারে নাই। যেখানেই রাষ্ট্র গড়েছে তারা 80 বছরের উপরে টিকতে পারে নাই। আজকে ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সময় হলো প্রায় 74 থেকে 76 বছর, অর্থাৎ আর হয়তো বা 4 কিংবা 6 বছর বাকি আছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে ধ্বংস করে দেয়। আমিন আমিন। মুহতারাম উপস্থিত, আজকে আমরা যেই বিষয়টা আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলো আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারলে আমাদের জন্য অনেক ফায়দা, অনেক লাভ। দেখেন, আমাদের অত্র এলাকায় মসজিদের কিন্তু অভাব নেই। প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ হচ্ছে, জুমার বয়ান হচ্ছে, নিত্য নতুন মসজিদও তৈরি হচ্ছে। আজকে আমাদের একটা পাড়ায় নতুন একটা মসজিদের উদ্বোধন হবে, বেশি দূরে না, কাছেই। এইরকম অত্র এলাকায় প্রায় 30টার কাছাকাছি মসজিদ আছে। এতগুলো মসজিদ, প্রত্যেকটা মসজিদে জুমার বয়ান হয়। এলাকার প্রত্যেকটা মসজিদ ওয়ারি যে সমাজগুলো আছে, 100% থেকে 70% মানুষ কিন্তু মসজিদে আসে। বাকি 30% মানুষ মসজিদে আসবে না, এটাই স্বাভাবিক বিষয়। এই 70% মানুষ যে মসজিদে আসে, এদের মধ্যে থেকে কি 2% মানুষ ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শোনে না? কিন্তু আমার মন বলে শোনে না, অথবা শুনলেও সেটা আমল করে না। এটাই আমাদের পরিস্থিতি। আজকে তাকান, আজকে আমাদের আমলের যেই বাস্তবতা, এটা কিন্তু খুব খারাপ, খুব নাজুক পরিস্থিতি। আজকে আপনি তাকায় দেখেন, গোটা সমাজে কয়জন মানুষ 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন মানুষ হালাল হারাম মেনে চলে? কয়জন মানুষ আল্লাহ পাকের ইবাদত করে? আপনি একটু তাকান, এদিকেই জরিপ করলে আপনি বুঝতে পারবেন মানুষগুলো কতটা ইসলামের দিকে ধাবিত, কতটা ইসলাম মানতে চায়। যখন আমরা ইসলাম থেকে দূরে সরে যাব, নিশ্চিতভাবে এটা মনে করবেন চতুর্দিক থেকে আযাব আমাদেরকে ঘিরে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই যে আযাব, এগুলো সব আমাদের নিজেদের হাতের কামাই। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল ইজ্জতুল জালাল সূরাতুর রুমে বলেন, দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে যেই সমস্ত বিশৃঙ্খলা তৈরি হয়, আযাবগুলো আসে, এগুলো সব তোমাদের নিজেদের হাতের কামাই। এজন্যে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। আমি তো প্রায় বলি, আপনারা শুনে থাকবেন, পুরা 24টা ঘন্টা তো ইবাদত করার জন্যে, আমল করার জন্যে তো এটা বলা হয় নাই। আপনার নিজের জীবন আছে, আপনার পরিবার আছে।
আল্লাহ নিজেই বলছেন, দিনকে আমি আল্লাহ বানাইছি তোমাদের নিজেদের জীবন উপার্জনের জন্যে, তোমরা কিভাবে চলবা এটা উপার্জন করো হালাল পন্থায়। আর রাত্র বানাইছি তোমরা দিনে যে কষ্ট করবা, রাত্রে একটু বিশ্রাম করা দরকার, রাত্রভর বিশ্রাম করো। আমি আল্লাহ এজন্য রাত দিনকে বানাইছি। অল্প কিছু টাইম আল্লাহকে দাও, ইবাদত করো, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে রাজত্বও তোমাদেরকে দান করবে। আজকে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে ইহুদি, বেঈমান, খ্রিস্টানেরা। মুসলমানদের হাতে নেতৃত্ব নাই। আজকে পৃথিবীর মধ্যে শত শত রাষ্ট্র, গোটা পৃথিবীতে 57 কিংবা 60টা মাত্র মুসলিম রাষ্ট্র, তাও পরিপূর্ণ না। আমি পূর্বে একবার বলেছিলাম, আমাদের বাংলাদেশ কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী দেশ না। একটা জিনিস ভালো করে বুঝবেন, ইসলামী দেশ এক জিনিস, আর ইসলামী নিয়ম কানুন আরেক জিনিস। যেইটা মুসলিম কান্ট্রি হতে পারে, মুসলিম দেশ হতে পারে, বাকি আমাদের বাংলাদেশ ইসলামী দেশ না, মুসলিম কান্ট্রি। আমাদের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম। যখন এই দেশে ইসলামী আইন কানুন বাস্তবায়ন হবে, তখনই এটাকে ইসলামী দেশ বলা যাবে। ইসলামী আইন কানুন যখন বাস্তবায়ন হবে না, তখন এইটাকে ইসলামী দেশও বলা যাবে না, মুসলিম দেশ বলবেন। দেখেন, আজকে আমাদের দেশে যেই পরিমাণ ধর্ষণ হয়, অপহরণ হয়, চুরি হয়, জুলুম নির্যাতন হয়, ইসলামী নিয়মে আপনি বিচার করেন, দেখবেন বেশি দিন সময় লাগবে না, এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবেই হবে ইনশাআল্লাহ। আজকে সৌদি আরবে তাকান, সেখানে যদিও রাষ্ট্রপ্রধান ইহুদিদের সাথে মিলে বিভিন্ন বৈঠক করে, মুসলমানদের কোনো কাজে তারা হস্তক্ষেপ করে না, কিন্তু কিছু কিছু নিয়ম ইসলামী আইনে চলে। যেমন চুরি করলে প্রথমে ডান হাত কর্তন করে, সৌদি আরবে কিন্তু চুরি নাই। আপনি আফগানিস্তানে তাকান, সেখানে ইসলামী আইন অনুযায়ী চলে, চুরি নাই। আপনি বস্তা ভরা টাকা নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। কোনো দর্শন নেই, কারণ সেখানে দর্শন ইসলামী আইন অনুযায়ী শাস্তি। আমাদের বাংলাদেশে যেই জেল জুলুম হয়, এটার কারণে পরবর্তীতে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে আনে, পরে সে আরও পাওয়ার পেয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী রাষ্ট্র না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে শান্তি আসবে না। তো আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখায়া দিচ্ছেন, উম্মতেরা তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, কারণ অনেকগুলো জান্নাত আছে, সব থেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কেমন বড়? ছোট জান্নাতের সীমা হলো জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, ঠিক এই রকম 10 দূরত্ব পরিমাণ ছোট জান্নাতের সীমা। সুবহানাল্লাহ। এত বড় যদি ছোট জান্নাতের সীমা হয়, তাহলে এবার বুঝেন সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতের সীমা কত বড় হবে এবার একটু চিন্তা করার বিষয়। আল্লাহ বলছেন,
যারা ঈমান এবং আমল করবে তাদের জন্য পুরস্কার হিসাবে মেহমানদারির জন্য থাকবে জান্নাতুল ফেরদাউস। এটার সীমা কতটুকু, এই ছোট একটা জান্নাতের সীমা আমরা যদি একটু অনুমান করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো জান্নাতুল ফেরদাউসের সীমা কতটুকু। শর্ত হলো দুইটা, 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে আমল। তার মানে আমরা বুঝলাম পরকালে যদি আমরা সাকসেসফুল হতে চাই, ভালো ফলাফল অর্জন করতে চাই, ঈমান তো লাগবেই লাগবে, সাথে আমলও লাগবে। দুনিয়ার জমিনে টাকা ছাড়া কিন্তু কোনো মূল্য নাই। টাকা ছাড়া মূল্য নাই এই কথাটা বর্তমান সময়ের জন্যে। একটা সময় আসবে টাকার প্রচলন থাকবে না, সেই পৃথিবীর শুরু লগ্নে চলে যাবে, দিনার দিরহামের যুগে চলে যাবে। এটা হাদিসের কথা। আসবে একটা সময় টাকার প্রচলন থাকবে না। আজকে বিশ্ব ব্যাংক আমাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছে, আমাদের কাছ থেকে স্বর্ণ রূপা নিয়ে তারা আমাদেরকে কাগজের টাকা দিচ্ছে। বিশ্ব ব্যাংক যখন বলে দিবে আজ থেকে টাকার প্রচলন চলবে না, ঠিক তখনই গোটা বিশ্ব থেকে এই টাকার প্রচলন চলে যাবে। তখন স্বর্ণ রূপার প্রচলন, দিনার দিরহামের প্রচলন শুরু হয়ে যাবে। দুনিয়ার মধ্যে একটা জিনিস ক্রয় করবেন, আপনার টাকা প্রয়োজন। টাকা ছাড়া আপনাকে কেউ কোনো জিনিস দিবে না। এটাই পৃথিবীর নিজাম, দুনিয়ার নিজাম। ঠিক আখিরাতেও যদি আপনি জান্নাত পেতে চান, আপনাকে আমল লাগবে। আমলের মাধ্যমে আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। আমল ঈমান যদি না থাকে তাহলে আপনি জান্নাত ক্রয় করতে পারবেন না। তার মানে আমাদেরকে যথেষ্ট পরিমাণে ঈমান লাগবে, যথেষ্ট পরিমাণে আমল লাগবে। আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি তারা এতটাই দামি, তারা ইবাদত করতে করতে এতটা উপরে চলে গেছেন যে স্বয়ং আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনুল কারীমে প্রায় 4 জায়গায় আল্লাহ পাক একই শব্দ উচ্চারণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা একই শব্দ 4 জায়গায় উচ্চারণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখন একটা জিনিস বুঝেন, আল্লাহ এমনি এমনি তো সন্তুষ্ট হয় নাই, কেন সন্তুষ্ট হয়েছে এটাও তো আমাদের বুঝতে হবে। তাদের ঈমানও ছিল, আমলও ছিল, এই 2 গুণ ছিল। এই 2 গুণ থাকার কারণে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আমলের প্রতি সদা সর্বদাই তারা সতর্ক থাকতেন। দেখেন, আমল কবুল হবে কিনা এটা কিন্তু আমি আপনি জানি না, এটা আল্লাহ পাকের কাছে। আল্লাহ যদি কবুল করেন তাহলে এটা আল্লাহ পাকই জানেন, তবে আমল চালায় যাইতে হবে। সাহাবায়ে কেরাম খুব সতর্ক থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনার কাফের বেঈমান ইহুদিদের মনোরঞ্জনের জন্যে, মনোতুষ্টির জন্যে আল্লাহ তাআলা অর্ডার করলেন, আপনি ফিলিস্তিনের মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ রসুল প্রায় 16 থেকে 17টি মাস মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। কিবলা ছিল মসজিদ আকসার দিকে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ছিল খানায়ে কাবা, কিবলার দিকে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে অর্ডার করলেন কাফের বেঈমানদের মনোতুষ্টির জন্যে আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন। প্রায় 16 থেকে 17টি মাস মদিনায় যাওয়ার পরে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। কিন্তু আল্লাহর নবীর মনটা সদা সর্বদাই চেহারা মোবারকটা তাকায় থাকতো। আল্লাহর নবীর মনটা খানায় কাবার দিকে ফিরে থাকতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ বলেন নবী আমি আপনাকে বারবার দেখেছি, আপনার চেহারা মোবারক আপনি খানায় কাবার দিকে ঘোরাচ্ছেন। আমি জানি আপনি ওই খানায় কাবাটাকে বেশি পছন্দ করেন। আমি অচিরেই আপনার সেই পছন্দনীয় আপনার মনে যেই জিনিসটা চায় আমি আল্লাহ ওই দিকে আপনাকে ফিরাইয়া দিব। 16 থেকে 17টি মাস পর মসজিদে কৌবা, মসজিদুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে। ওই মসজিদে আসরের নামাজ আল্লাহ রসুল পড়ছেন। আসরের নামাজের মধ্যেই জিবরাইল আমিন আসছে, নবীকে বলছেন নবী আপনি এখন খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়েন। এজন্যে ওই মসজিদকে মসজিদুল কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। তা এখন কিবলা পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম মদিনায় আসার পরে কিবলা পরিবর্তনের পূর্বে অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল করলেন। কিছু সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তো যেই সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন তারা চিন্তা ভাবনা করলেন এখন তো কিবলা পরিবর্তন হয়ে গেছে, আমরা তো প্রায় 16 থেকে 17টি মাস মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ছি। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যারা পূর্বের কিবলার দিকে মসজিদ আকসার কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে তাদের নামাজ কি সঠিক হবে কি না, তাদের আমলগুলো কি কবুল হবে কি না? সাহাবায়ে কেরাম পেরেশান। তারা এত আমল করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এরপরেও তারা পেরেশান তাদের আমলগুলো কবুল হবে কি না। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন না, তাদের আমল আমি আল্লাহ নষ্ট করব না। এজন্যে আমলও করতে হবে, সাথে আমল যে কবুল হলো কিনা এটার জন্যে পেরেশান হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। উলামায়ে কেরামগণ বলেন এক ব্যক্তি ফজরের সালাত আদায় করছে, তার ফজরের সালাত কবুল হওয়ার জন্যে আলামত কি? আলামত হলো ওই ব্যক্তি জোহরের সালাত, জোহরের নামাজ পড়ার জন্যে সৌভাগ্য হবে, আল্লাহ পাক তাকে তৌফিক দিবে। যদি ওই ব্যক্তি জোহরের নামাজ পড়তে না পারে তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির ফজরের নামাজ কবুল হয় নাই। হতে পারে এটা আল্লাহ পাক কবুলও করতে পারেন, তবে মনে করতে হবে এটা। এজন্যে প্রথম নাম্বার কথা আমরা আমলও করব, সাথে আমল কবুল হলো কিনা এটার জন্যে সদা সর্বদাই সতর্ক থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমল করবা, আমল করার পরে তোমরা একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজ করার পরে তোমরা ওইটা নষ্ট করিও না। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যখন আমল করবা, ভালো কাজ করবা, তখন ওই ভালো কাজটা তোমাদের কৃতকর্মের কারণে নষ্ট করিও না। বলে কিভাবে কৃতকর্মের কারণে নষ্ট করে? বলে গুনাহের মাধ্যমে। যখন একটা মানুষ গুনাহ করে তখন তার পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সকালবেলায় সুতো পাকায়, সুতো বাঁধে, সকালবেলায় সুতো পাকায়। আপনারা খেয়াল করে দেখবেন অনেক জায়গায় গ্রাম অঞ্চলে বিশেষ করে এই জিনিসটা বেশি হয়, জাল বনে, বারিন্দাতে সুতো দিয়ে জাল বনে, দেখছেন আপনারা? তা আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন সকালবেলায় সুতো দিয়ে সুতোটা পাকাইলা, বাঁধলা, শক্ত করে বাঁধলা, ওইটা যেন বিকাল বেলায় সন্ধ্যায় তোমরা নষ্ট না করো। এক মহিলা সকালবেলায় নিজে নিজে সুতো পাকাইতো, শক্ত করে বাঁধতো, বিকাল বেলায় আবার ওটা খুলে ফেলতো, ওইটা খুইলা ফেলতো। তোমরা ওই মহিলার মতো হয়েও না, সকালবেলায় আমল করলা,
একদিন আমল করলা, রমাদানুল মুবারক মাসে আমল করলা, আমল করার পরে রমজানুল মুবারক যাওয়ার পরে তোমাদের কৃত গুনাহের কারণে ওই আমলগুলোকে নষ্ট করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। এজন্যে আমরা প্রথম নাম্বার কাজ করব, আমল যে করেছি ওই আমলের ধারাবাহিকতা বজায় রাখা। 2 নাম্বার কাজ করব, আমরা আমাদের গুনাহের কারণে ওই আমলগুলোকে যাতে নষ্ট না করি। এখন আমরা মোটা দাগে কিছু প্রসিদ্ধ গুনাহগুলো নিয়ে আলোচনা করব। আমাদের 1 নম্বর কথা জানতে হবে, গুনাহ হলো 2 প্রকার। সবাই আওয়াজ করবেন, গুনাহ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বড় গুনাহ, আরেকটা হলো ছোট গুনাহ। একটা হলো বড় গুনাহ, আরেকটা হলো ছোট গুনাহ। বড় গুনাহকে আরবিতে বলা হয় কবিরা গুনাহ, আর ছোট গুনাহকে বলা হয় সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, সগীরা গুনাহ আমলের কারণে মাফ হয়ে যায়। কবিরা গুনার আরো বিভিন্ন প্রকার ভেদ আছে। যেমন মানুষের হক আছে, কেউ যদি মানুষের হকগুলো মারে তাহলে যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে মাফ না চাইবে আল্লাহ মাফ করবেন না। প্রশ্ন, আল্লাহ কি মাফ করতে পারেন না? হ্যাঁ, অবশ্যই পারেন, কিন্তু তুমি যে বান্দার হকগুলো নষ্ট করলা সেটার দায়ভার কে নিবে? ওটা তো আল্লাহ নিবে না, তুমি নষ্ট করছো, তোমার দায়ভার তুমিই নাও। আজকে ভাই আপনার ক্ষমতা আছে দেখে আপনি 1 হাত জায়গা বেশি নিয়েন না, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। আপনার ক্ষমতা আছে এজন্য আপনি আপনার ছোট ভাই অথবা বোনকে নিকৃষ্ট জায়গা দিয়েন না, কম জায়গা দিয়েন না, এটার জন্য কিয়ামতের ময়দানে পাকড়াও হতেই হবে। স্ত্রীর জন্য স্বামীর উপর মোহর দেওয়া আবশ্যক হয়ে যায়, যতটুকু মোহর নির্ধারণ করেছে অতটুকু দেওয়া আবশ্যক হয়ে যায়, সঙ্গে সঙ্গে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে আপনি একটু জরিপ নিয়ে দেখবেন, আমি অনেক দেখছি, মোহর আদায় করে না, পার হয়ে যায়, স্বামীর জীবন পার হয়ে যায়, মৃত্যুবরণ করে, স্ত্রীর মোহর আদায় করে না। অথচ মোহর আদায় করা ওয়াজিব। যদি কেউ মোহর আদায় না করে, স্ত্রী যদি বলে আমাকে স্পর্শ করতে পারবে না, ওই স্বামীর জন্য স্ত্রীকে স্পর্শ করা জায়েজ নেই। কোনো স্ত্রী যদি স্বামীর উপর দাবি রাখে যে আমার মোহর আদায় করে না, এটার দাবি আমি রাখলাম, কিয়ামতের ময়দানে এটার জায়েজা, এটার হক আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যদি না দুনিয়াতে না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে দিতেই হবে। এজন্যে বান্দার হকগুলো আমরা খুব সতর্ক থাকবো, যাতে করে আমার দ্বারা বান্দার কোনো হক নষ্ট না হয়। জোরে বলি আমিন। তাহলে গুনাহ কয় প্রকার? কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। আমরা আজকে কবিরা গুনাহ, কয়েকটা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব। কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো শিরিক করা। জোরে বলেন, কি করা? শিরিক করা। শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা, জোড়া মিলানো, এক পাল্লায় দাঁড় করা। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের রাজ্জাক, আমাদেরকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের খালেক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা হয়? লা মিসলা লাহু লা শাইআ লাহু। আল্লাহ পাক, তার মতো কেউ নাই, তার মতো কোনো জিনিস নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। কেউ যদি তার সাথে অংশীদার সাব্যস্ত করে ওটা হবে শিরিক। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করব না। শিরিকের গুনাহ এতটাই ভয়াবহ, এতটাই মারাত্মক যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করব না। আমরা এই আলোচনাও করেছিলাম, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে নসিহত করতেছেন
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে সন্তান, তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না, তুমি আল্লাহ পাকের সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবা না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শিরিকের গুনাহ ক্ষমা করেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক এটা হলো মহা বড় অন্যায়, শিরিক এটা হলো মহা বড় পাপ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করতে লজ্জা পাই, লজ্জাবোধ করি। এজন্যে আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না, এজন্যই আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনছে না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে নসিহত না করব, তাদের হকগুলো সঠিকভাবে আদায় না করব, আমাদের সন্তানগুলো আমাদের হক আদায় করবে না, আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনবে না। আগে সন্তানের হক আমরা আদায় করি, মাতা পিতা আগে সন্তানের হক আদায় করবে, দেখবেন তার ফল হিসাবে সন্তানও তাদের উপর যে মাতা পিতার হকগুলো আছে ওগুলো পরিপূর্ণভাবে আদায় করবে। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর নসিহত করছে, তোমরা হে বৎস, তুমি আল্লাহ পাকের সাথে কোনো অংশীদার সাব্যস্ত করিও না। আমরাও আল্লাহ পাকের সাথে কোনো অংশীদার সাব্যস্ত করব না ইনশাআল্লাহ। শিরিক এটার আবার কিছু প্রকার ভেদ আছে। 1 নাম্বার তো বড় শিরিক, যেটা আল্লাহ পাকের সাথে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার আরেকটা শিরিক হলো শিরিক ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে শিরিক। এটা আবার কি শিরিক? এটা হলো এমন শিরিক যে লোক দেখানো ইবাদত। অনেকে আছে দেখবেন লোকে দানবীর বলে এজন্য দান করে। খবরদার, আপনি যদি লোক দেখানো দান করেন তাহলে এটা হবে শিরিক। এই দান করবেন না, এই দানে বিন্দু পরিমাণ কোনো ফায়দা পাবেন না। আপনি একমাত্র আল্লাহর জন্য দান করেন। আপনি এমনভাবে দান করবেন, আপনি ডান হাত দ্বারা দান করবেন, বাম হাতও যেন খবর না পায়। আপনি এমনভাবে দান করেন। আমরা এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখব। হজ করছে মানুষ হাজি বলবে, আপনার হজও কবুল হবে না, আপনার লক্ষ লক্ষ টাকা জলে যাবে, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না আপনি যদি হাজি লকবের জন্যে, আল হাজ লকবের জন্য হজ করেন। নামাজ পড়ছেন, মানুষ নামাজি বলবে, এজন্য নামাজ পড়ছেন, আপনার সময়টা নষ্ট, আর কিচ্ছু না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে বড় গুনাহের মধ্যে 1 নাম্বার বড় গুনাহ হলো শিরিক করা। এই শিরিক আমরা কোনোভাবে করব না, আল্লাহ পাকের সাথে কোনো অংশীদার সাব্যস্ত করব না, এবং লোক দেখানো কোনো ইবাদতও করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার আরেকটা বড় গুনাহ, কবিরা গুনাহ হলো দান করার পরে খোটা দেওয়া। অনেকেই দেখবেন দান করে, এই তোরে তো আমি এত টাকা দান করছি, এখন তুই আমার উপরে কথা বলস, আমি এই করছি সেই করছি, আমি তোকে এত বড় করছি, আমি মসজিদে লক্ষ লক্ষ টাকা দিছি, আজকে মসজিদে আমি একটা কথা বলি, কথার কোনো গ্রহণযোগ্যতা নাই। খবরদার, এই কাজ করবেন না, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান সদকাগুলোকে নষ্ট করিও না। কিসের মাধ্যমে? বলে খুঁটা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দান সদকাগুলো নষ্ট করিও না। খুঁটা দিবেন তো দান সদকা সব নষ্ট হয়ে যাবে। যেই নিয়তে দান করেছিলেন, যেই সওয়াবের আশায় আপনি দান করেছিলেন, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এজন্যে আপনি এমনভাবে দান করবেন রিজায়ে মাওলা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ রোজা যা কিছু আছে, আমার কুরবানি যা কিছু আছে, আমার আমল যা কিছু আছে, সব কিছু একমাত্র কার জন্যে? আরেকটু জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। তো আল্লাহর জন্য যদি আমি করি, আমি দান করলাম, মানুষ আমার দানবীর বলুক না বলুক, তো আমি নিজে ফোটাঙ্গিরি কেন করব? এটা তো করার কোনো মানে হয় না। এজন্যে এমনভাবে আমরা ইবাদত করব, দান করব, যাতে করে আমার মাওলার অসন্তুষ্টি, রাগ, গুসা যেন অর্জন না হয়, এই দিকে আমরা খুব লক্ষ্য রাখব। তাহলে
প্রথম নাম্বার কথা, আমল যে করেছে ওই আমলের ধারাবাহিকতা বজায় রাখা। জান্নাত পাওয়ার জন্যে ঈমান এবং আমল শর্ত। আমল যদি না থাকে তাহলে জান্নাত পাবো না, যদি আমল থাকে আল্লাহ তাআলা বলছেন পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদাউস দিবেন। তো আল্লাহ পাক অপর আয়াতে বলেন, তোমরা তোমাদের পূর্বের আমলগুলোকে গুনাহের মাধ্যমে নষ্ট করিও না। এক নাম্বার গুনাহ হলো শিরিক, লোক দেখানো ইবাদত করাও শিরিক, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করা ওটাও শিরিক। আমরা খুব গভীরভাবে লক্ষ্য রাখবো যাতে করে আমার দ্বারা কোনো শিরিক না হয়। দান করে খোটা, এটাও আমরা করব না, এটাও কবিরা গুনাহ। আপনি দান করছেন, আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাক সূরাতুল বাকারাতে বলে দিয়েছেন, দুনিয়ার ইমানদারেরা তোমরা দান করো, তবে দান কইরা খোটা দিয়া তোমাদের ওই দানগুলোকে নষ্ট করিও না। 3 নাম্বার, এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বর্তমান সময়ে এই জিনিসটার খুব প্রচলন ঘটতেছে। কালো জাদু করে মানুষকে, একজন মানুষ আরেকজন মানুষকে জাদু করে, হিংসার বশবর্তী হয়ে হিংসার কারণে আপনার একটা জিনিস নাই, তার দিন দিন তারাক্কি হচ্ছে, ছেলেকে নিয়ে এই জাদু করে, ব্লকমেল করে, তার বিয়ে হবে না, সারাদিন অসুস্থ থাকবে। এই বিভিন্ন রকমের হিংসার কারণে বা রাগের কারণে, শত্রুতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে কালো জাদু করে, ব্লকমেল করে, এটা হলো কবিরা গুনাহ। যদি কেউ এই সমস্ত কাজ কারবার করে তাহলে ওই ব্যক্তির আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন আমাদের সমাজে এটার প্রভাব বর্তমানে অনেক বেশি। কিছু হলেই একজন মানুষ আরেকজন মানুষকে কবিরাজি করে, কুফরি কালাম করে, এটা হারাম, স্পষ্ট হারাম। খবরদার, এই কাজ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা এই সমস্ত কবিরা, এই সমস্ত হিংসার বশবর্তী হয়ে রাগের কারণে খবরদার কাউকে ব্লকমেল করিও না, কাউকে কালো জাদু করিও না। এটার প্রভাব অনেক বেশি, প্রভাব পড়ে যায়। অনেক মানুষ দেখবেন বিছনায় সারাদিন পড়ে আছে, 2-1 দিন আগে সুস্থ ছিল, যুবক মানুষ কিন্তু বিছনায় পড়া, ব্লকমেল করছে তাকে, বিবাহ হচ্ছে না, ব্লকমেল করছে তাকে। কেন ভাই এই সমস্ত কাজগুলো করেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাউকে ব্লকমেল করে, কালো জাদু করে, তাহলে ওই ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এখন কথা হলো, যদি কাউকে ব্লকমেল করে, কালো জাদু করে, তাহলে কালো জাদু থেকে, ব্লকমেল থেকে বাঁচার কি উপায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কালো জাদু করা হয়েছিল, ব্লকমেল করা হয়েছিল। লাবিদ নামে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ব্লকমেল করেছিল। 11টা গিট্টু দিয়েছিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছে, রাসূল আপনি সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টা সূরার 11টি আয়াত আছে, আপনি এক একটি আয়াত পড়েন আর এক একটি গিট্টু খুলে যাবে। তো এখন আমল কি? যদি কাউকে ব্লকমেল করে, অথবা ব্লকমেল না করলেও এই আমলটা করবেন।